পদ্মের বাংলায় প্রথম বাজেট, বাংলায় প্রথম বিজেপি সরকারের বাজেট। আর আজ রাজ্যে বাজেট পেশ, পালাবদলের বাজেটে প্রত্যাশা। শিল্প শিক্ষা থেকে কর্মসংস্থান, পালাবদলে বাজেটে প্রত্যাশা তুঙ্গে। সাধারণ মানুষ তারা কি বলছেন, বিভিন্ন জায়গা থেকে আমাদের প্রতিনিধিরা রয়েছেন, অবশ্যই তাদের সঙ্গে কথা বলবো। কিন্তু আরো একবার আপনাদের জানাই, পদ্মের বাংলায় প্রথম বাজেট, আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা বাংলায় প্রথম বিজেপি সরকারের বাজেট। রাজ্যে বাজেট পেশ হবে এবং পালাবদলের বাজেটে একাধিক প্রত্যাশা রয়েছে, প্রচুর প্রত্যাশা রয়েছে সাধারণ মানুষের। শিল্প শিক্ষা থেকে কর্মসংস্থান, পালাবদলে বাজেটে প্রত্যাশা তুঙ্গে। কথা বলবো আমাদের প্রতিনিধিদের সঙ্গে। বাংলায় প্রথম বিজেপি বাজেট, পদ্মের বাংলায় প্রথম বাজেট, বাংলায় প্রথম বিজেপি সরকারের বাজেট। আর আজ রাজ্যে বাজেট পেশ হতে চলেছে। পালাবদলে বাজেটে অনেক প্রত্যাশা রয়েছে সাধারণ মানুষের। শিল্প শিক্ষা থেকে কর্মসংস্থান, পালাবদলে বাজেটে প্রত্যাশা তুঙ্গে। দুপুর 12টায় আজ বাজেট পেশ হতে চলেছে। বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। অবশ্যই সেদিকে নজর থাকবে। কিন্তু বাজেট পেশের আগে সাধারণ মানুষরা যারা রয়েছেন তাদের কি প্রত্যাশা রয়েছে, তারা কি বলছেন একটু জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে 3 প্রতিনিধিরা রয়েছেন, তাদের সঙ্গে কথা বলবো। একেবারে সুদীপ্ত রয়েছে আমাদের সঙ্গে, সান্নিক রয়েছে এবং দেবব্রত রয়েছে। সুদীপ্তর কাছে চলে যাব। সুদীপ্ত আছে লেক মার্কেটে। লেক মার্কেটে প্রচুর মানুষজন রয়েছেন এই মুহূর্তে, তাদের সঙ্গেই সুদীপ্ত রয়েছে। সরাসরি চলে যাব সুদীপ্তর কাছে। সুদীপ্ত, এই মুহূর্তে যাদের সঙ্গে তুমি রয়েছো, কি বলছেন তারা, তাদের প্রত্যাশা কি? আর কয়েক ঘন্টা তো অপেক্ষা, তারপরেই বাজেট পেশ হতে চলেছে। দেখো জুনেলা, পালাবদলের বাংলা কাজেই পদ্মের সরকারের প্রথম বাজেট, আর সেই বাজেটে মানুষের প্রত্যাশা কি সেটা জানার চেষ্টা করব। এই মুহূর্তে লেক মার্কেটে রয়েছি। একটা বাজেটের মূল বিষয়ের ক্ষেত্রে একটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধি যাতে কমে যায়, এমনটা সাধারণ মানুষ চায়। আর যেখানেই নিত্য প্রয়োজনীয় জিনিস, সেই বাজারে দাঁড়িয়ে রয়েছি। লেক মার্কেট একদম জমজমাট। চলতে চলতে একটু কথা বলার চেষ্টা করব, আপনার সাথে একটুখানি কথা বলবো যে এই যে আজকে বাজেট পেশ হচ্ছে, পদ্মের বাংলায় প্রথম বাজেট, প্রত্যাশা কি রয়েছে? দেখুন, এইটা পিপলস ফ্রেন্ডলি আর ইন্ডাস্ট্রি ফ্রেন্ডলি বাজেট হবার উচিত আছে। এটা যা আমাদের কথা হয়েছে চেম্বার থেকে তাপস রয়ের সঙ্গে আর অশোক ডিন্ডার সঙ্গে, বলছে এটা খুব ভালো বাজেট, এটা ফর ডেভেলপমেন্ট অফ বেঙ্গল। ইন্ডাস্ট্রি বাড়বে, ইন্ডাস্ট্রি তো একদম বাড়বে। এখানে সব লোক যত ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে সবে একদম তৈয়ার আছে এখানে ইনভেস্ট করার জন্য, ইন্ডাস্ট্রি বাড়াবার জন্য। তো এই জন্য আমাদের ভাবছি এটা ইট উইল বি এ ভেরি নট আর কি হলে পরে ভালো হয়। আর তো দেখুন, বাকি তো ডিসিপ্লিন আর ওইটা চাই, যা আগে ছিল না। আগে লোকের ভিতরে একটা ভয় ছিল, এখন ভয় চলে গেছে। এই সব ভাবছে এটা আমাদের বাঙাল, সোনার বাঙাল যা ছিল ওইটা বাঙাল ফেরত হতে চাই। দেখো, কার্যত যেমনটা বলছেন যে এই যে ইন্ডাস্ট্রি বাড়বে, তারপরে কর্মসংস্থানের কথা তিনি বলছেন। আরো 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 জানার চেষ্টা করব। আজকে বাজেট পেশ হচ্ছে, প্রত্যাশা কি রয়েছে আপনার, কি মনে হয়? প্রত্যাশা করে তো কোনো লাভ নেই, যা তারা কি মনে হয়, মানে আপনার কি? দাঁড়াবো একটু কথা বলার চেষ্টা করব। আরো অনেক মানুষ রয়েছেন এখানে, একটু জানার চেষ্টা করব। কারণ এই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের কথাই কিছুক্ষণ আগে তারা বলছিলেন যে দাম কমলে ভালো হয়। কিরকম বাজেটের যে প্রত্যাশা, সেটা কিরকম? বাজেটের প্রত্যাশার উপরে নির্ভর করছে আজকে আমাদের মার্কেট। প্রথম কথা হচ্ছে যে ঠিকঠাক মতন যদি বাজেট হয়, মানুষের কাছে টাকা পয়সা আসবে এবং তারা আমাদের থেকে কেনাকাটা করবে, আমাদেরও মূল্যবৃদ্ধি আমাদের অভাবপূর্ণ হবে, মানে স্বাভাবিকভাবে একটা পরিস্থিতি একটা হবে। তা এই পরিস্থিতিতে এখন বাজেট যদি মূল্যবৃদ্ধি যদি প্রত্যেক জিনিসের উপরে একটু চাপিয়ে দেওয়া হয় বা এগিয়ে যায়, তাতে তো বাজারের পরিস্থিতি এমনিতেই আগের তুলনায় অনেকটাই খারাপ অবস্থায় আছে। আজকে আপনাদের এই প্রত্যাশা পূর্ণ হবে? মূল্য বৃদ্ধি যাতে না বাড়ে সেই প্রত্যাশাই করছেন সাধারণ মানুষ। লেক মার্কেটে প্রচুর মানুষজনদের সঙ্গে আমরা কথা বললাম, তাদের প্রত্যাশাও শুনলাম। আর এবার আমরা যাব শিয়ালদা স্টেশনে। শিয়ালদা স্টেশন চত্বরে আমাদের অপর প্রতিনিধি সান্নিক রয়েছে, সরাসরি চলে যাব সান্নিকের কাছে। সান্নিক, আর কয়েক ঘন্টার অপেক্ষা পদ্মের বাংলায় প্রথম বাজেট, বাংলায় প্রথম বিজেপি সরকারের বাজেট। স্টেশন চত্বরে যারা যারা রয়েছেন, যারা আসা যাওয়া করছেন, যারা রেগুলার অফিস গোয়ার্স, বিভিন্ন ক্ষেত্রে তারা বিভিন্ন কাজের মাধ্যমে তারা সকালবেলা যাতায়াত করেন, তাদের কি প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে, কি বলছেন তারা, তাদের প্রত্যাশা কি?
সপ্তাহের প্রথম কাজের দিন একেবারে কর্মব্যস্ত শিয়ালদা স্টেশন। প্রচুর মানুষজন যারা যাতায়াত করছেন দীর্ঘ সময়, অনেক কিছুর প্রত্যাশা তাদের প্রত্যেকেই থাকে। একটু দাদা কথা বলছি, আজকে রাজ্য বাজেট সরকারের কাছ থেকে কি প্রত্যাশা থাকবে? নতুন সরকারের কাছে বাজেট এর যে সবাই যাতে মানে বেসরকারি কর্মচারীদের যেভাবে মাইনা যা কম আছে তাতে যাতে বেসরকারি যারা ফুটপাতে যে সবাইকে যে তুলে দিল তারাও যাতে বড় লোকদের সমানে, কারণ একই জায়গায় বাজার করতে হয় সবাইকে, সেইটাই যাতে এমনভাবে বাজেট করুক যাতে গরিবরাও বাঁচে বড় লোকরাও বাঁচে, এই হচ্ছে কথা। একেবারে গরিব মানুষ বড়লোক প্রত্যেকেই যাতে বাজেটের সুবিধা পান সেই ব্যবস্থা করতেই সাধারণ মানুষের আবেদন থাকছে। শিয়ালদা স্টেশন যেমনটা বলছিলাম, সপ্তাহের কাজের দিন, সেই দিনে যারা যাতায়াত করছেন তাদের মধ্যে একাধিক প্রত্যাশা থাকছে। কেননা এর আগেও আমরা যাদের সঙ্গে কথা বলছিলাম তারা কর্মসংস্থানের কথা বলছিলেন, তারা বলছিলেন বিভিন্ন ক্ষেত্রে যাতায়াতের ক্ষেত্রে কিছু যেন সুযোগ সুবিধা পাওয়া যায় রাজ্য সরকারের তরফে। পাশাপাশি অবশ্যই এই রাজ্যে শিল্পায়ন, সেই দিকেও নজর দেওয়ার আবেদন। একটু কথা বলছি, আজকে রাজ্যের নতুন সরকারের বাজেট স্টুডেন্ট বা চাকরিজীবী হিসেবে কি চাহিদা থাকবে? কোশ্চেন আরেকবার করুন, বুঝতে পারবেন। বললাম যে আজকে রাজ্যের নতুন সরকারের বাজেট রয়েছে, কি এক্সপেকটেশন থাকবে সরকারের? এক্সপেকটেশন তো অবশ্যই থাকবে, এবার দেখা যাক আমাদের কি হচ্ছে। আজকে তো বাজেট আছে, ঘোষণা আছে, এবার কতদূর কী করছে দেখা যাক। আমরা তো অবশ্যই আশাবাদী, আমরা আশা করে বসে আছি। জেনারেশন হিসেবে চাকরির আরও সুযোগ বাড়ুক, এইটা কি থাকবে প্রত্যাশার তালিকা? না না, আপাতত এখনও নেই, তবে আশা করছি ভবিষ্যতে অবশ্যই হবে। আমার টাইম হয়ে যাচ্ছে, আমি বেরিয়ে যাই। একেবারেই শানিক, বোঝাই যাচ্ছে যে নানান ধরনের প্রতিক্রিয়া আমরা পাচ্ছি। শহর কলকাতার বিভিন্ন জায়গা থেকে মানুষজনদের প্রতিক্রিয়া আমরা পাচ্ছিলাম। অনেক ধন্যবাদ শানিক। আর এবার একটু নজর রাখবো জেলার দিকে। জেলার মানুষজন যারা রয়েছেন তারা কি ভাবছেন, তাদের কি প্রত্যাশা জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবব্রত, বাঁকুড়া, বিষ্ণুপুর, সেখানকার জেলার মানুষজন কি ভাবছেন, কি প্রত্যাশা তাদের। দেবব্রত। একদমই দীর্ঘ 15 বছর পর রাজ্যের পালাবদল। এই মুহূর্তে রয়েছি মন্দিরনগরী বিষ্ণুপুরের রাসমঞ্চের সামনে একটি চায়ের দোকানে। সেখানে মানুষ কি বলছে, নতুন সরকারের কাছে কি প্রত্যাশা, আজকে তো বাজেট অধিবেশন, কি চাইছেন? আমরা চাইছি, আজকে তো সরকারের বাজেট অনুযায়ী আমরা চাইছি যাতে আমাদের নারীদের সুরক্ষা বলতে দেখুন যে কোনো সময় আমরা এনি টাইম যেন আমরা আমাদের মানে সুবিধা মতো আমরা যেন বেরোতে পারি, সেখানে যেন আমাদের যেন প্রবলেম না হয়, সেটা আমরা সরকারের কাছে চাইছি যে সেই সুবিধাটা আমাদেরকে দিন। ওনারা হেল্পলাইন নাম্বার দিয়েছেন, তবুও সরকারের কাছে এটাই আমার অনুরোধ যে এই নাম্বার। আমি আরো কয়েকজনের সঙ্গে কথা বলি, বলছি কি চাইছেন নতুন সরকারের কাছে আজকে বাজেট অধিবেশন? নতুন সরকারের কাছে আমরা চাইছি যে বেকার সমস্যার সমাধান, নতুন শিল্প, এবং যাতে পশ্চিমবঙ্গে বেকার ছেলেদের একটা সুরাহা হয় তার ব্যবস্থা। একদম। আপনি কি চাইছেন নতুন সরকারের কাছে? এই বাজেটে আমি বিষ্ণুপুরকে হেরিটেজ টাউন ঘোষণা করা হোক, এটাই আমি দেখতে চাই। আপনার কি চাওয়া? শিক্ষাক্ষেত্রে ঢেলে সাজাক, ইনফ্রাস্ট্রাকচার হোক, রিক্রুটমেন্ট হোক, ল্যাবরেটরি ভালো হোক, আর শিক্ষকদের অনেক দিনের ডিএ বাকি সেগুলো হোক, বেকারদের কর্মসংস্থান হোক। হ্যাঁ, আপনি কি চাইছেন নতুন সরকারের কাছে বাজেটে কি হওয়া উচিত? দেখুন, বিষ্ণুপুরের প্রাণ ভোমরা, বিষ্ণুপুরের 7-7টা বাঁধ। এই সরকার ইলেকশনের আগে কথা দিয়েছিল যে 7টি বাঁধের আমূল সংস্কার হবে এবং তার সাথে পর্যটন গড়ে উঠবে। তো এটা হোক, এটা চাই আমি, সরকার কথা রাখুক। কি চাইছেন নতুন সরকারের কাছে, নতুন বাজেট? ডবল ইঞ্জিন সরকারের কাছে সাধারণ মানুষের অনেক প্রত্যাশা আছে। আমি একটা সরকারি কর্মচারী হিসাবে এইটাই চাইছি কি দীর্ঘদিন ধরে যেটা আমরা ডিএ থেকে যেটা আমাদের ন্যায্য প্রাপ্য সেটা থেকে আমরা দীর্ঘদিন ধরে বঞ্চিত আছি, সেটা এই সরকার একটু দৃষ্টি আকর্ষণ করুক। একেবারেই দেবব্রত, বাজেটে কি ডিএ ঘোষণা হবে এই প্রশ্নই কিন্তু এই মুহূর্তে ঘুরছে সরকারি কর্মচারীদের মধ্যে। কি প্রত্যাশা সংগ্রামী যৌথ মঞ্চের, একবার দেখাবো। রাজ্য সরকারি কর্মচারী এবং বিশেষ করে সংগ্রামী যৌথ মঞ্চকে বর্তমান শাসক দল, তখন যারা বিরোধী ছিলেন, তারা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং যে প্রতিশ্রুতির উপরে নির্ভর করে আমরা সমস্ত রকম প্রচেষ্টা দিয়ে একটা সরকারকে ফেলে নতুন একটা সরকারকে নিয়ে এসেছি, সেই প্রতিশ্রুতি তাদেরকে পালন করতে হবে। এবং সেই পালনের মধ্যে তারা যেমন বলেছেন যে বর্তমানে যে বকেয়া মহার্ঘ ভাতা 42% তার একটা বড় অংশ মিটিয়ে দেওয়া হবে। সুপ্রিম কোর্টের রায় মেনে যে বকেয়া আছে সেই বকেয়ার একটা নোটিফিকেশন জারি হওয়ার একটা সম্ভাবনা আছে। আশা করি এই সরকার সেই কাজ করবে। বাংলার প্রথম বিজেপি সরকারের প্রথম বাজেট আজ।
শিল্প থেকে শিক্ষা, কর্মসংস্থান তুঙ্গে প্রত্যাশা। শিল্প বান্ধব যে সকল প্রজেক্ট সেগুলো যাতে এই বাজেটে প্রস্তাব থাকে এবং এমএসএমই সেক্টরের ডেভেলপমেন্টের জন্য যে সাবসিডি যেটা আগের সরকার দিতে পারেনি, এই সরকার বিজেপি সরকার যাতে এই শিল্পায়নের সাথে বেশি গুরুত্ব দেয়। অনেক ইন্ডাস্ট্রি তৈরি হোক, ঠিক আছে, যাতে আমাদের বাইরে চাকরি করতে যাতে না যেতে হয়, যাতে এইখানে আমরা থাকি, এখানেই চাকরি করি, ঠিক আছে, এটাই মন্তব্য থাকে। আরও ইন্ডাস্ট্রি গ্রো করুক, ঠিক আছে, আরও অপরচুনিটিস যাতে আমরা পাই। বাজেটে আশা করছি আমরা যারা শ্রমিক আছে তারা পশ্চিমবাংলায় কাজ দিলে ভালো হয়। নতুন সরকার এসছে, আমরা চাই কাজ দিলে ভালো হয়। শিল্প যেগুলো আছে এগুলো কাজগুলো মানুষ যদি হয় খুলে তা কাজ পাবে অনেক। সিঙ্গুরের মানুষ হিসেবে আমাদের একটাই প্রত্যাশা, কর্মসংস্থান ফিরে আসুক, সিঙ্গুরে শিল্প ফিরে আসুক। আমার মা ট্রেনিংও নিয়েছিল, যদি আজকে সেই ট্রেনিংয়ের পর যদি কর্মসংস্থান আসতো, আজকে আমার মা নিজেও সে সেখানে খেতে পারতো বা আমাদেরকে মানুষ করতো ভালোভাবে আরও। তো সেখানে আমরা চাই টাটা ফিরে আসুক। আমাদের এই যে টাটা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে, এখানে নতুন কোনো শিল্প হাব বা শিল্প যা কিছু হোক আমরা স্বাগত জানাচ্ছি এবং আমার এলাকার সমস্ত ছেলেরা যেন কাজ পায়। মানুষ অনেক চিন্তা করে ভাবনা করে সরকারের বদলে নিচ্ছে। আমরা আশা করব এই সরকার কর্মসংস্থানের একটা দিক খুলবে। আজকে সিঙ্গুরে না হচ্ছে শিল্প, না হচ্ছে কৃষি। আমরা আশা করব এই সরকার নিশ্চিতভাবে সিঙ্গুরে শিল্প নগরী বা শিল্প হাব করবে। আজ পরিবর্তনের সরকারের প্রথম বাজেট, বাংলার বিজেপি সরকারের প্রথম বাজেট। পালাবদলের বাংলায় প্রত্যাশা অনেক, তবে বাজেটের আগেই আশার আলো বাংলার শিল্পের আকাশে। একসময় রাজ্য ছাড়তে বাধ্য হয়েছিল টাটা গোষ্ঠী, পরিবর্তনের পর এবার টাটাদের প্রত্যাবর্তনের আশা। টাটা বাংলায় ফিরবে, আমরা ফেরাবই, এটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ। একদা শিল্পে স্বর্ণযুগ দেখা বাংলা গত কয়েক দশকে শিল্পে খরা দেখেছে, স্বপ্নভঙ্গের যন্ত্রণাও সয়েছে। সিঙ্গুরের টাটার ন্যানো কারখানার স্বপ্নভঙ্গ 2008 অক্টোবর, সে বছর দুর্গাপুজোর দুদিন আগেই বিসর্জনের বাজনা বেজেছিল বাংলায়। 3রা অক্টোবর অনশন আন্দোলন বিক্ষোভের জেরে রাজ্য ছাড়েন রতন টাটা। 11 শাসকের চেয়ার বদল, বিরোধী থেকে শাসক তৃণমূল। 15 বছরের তৃণমূল জমানায় শিল্প দেখেনি বাংলা, শিল্প দেখেনি সিঙ্গুর। কাজ হয়নি, কিচ্ছু কাজ হয়নি। আমাদের তো কষ্টের শেষ নেই। এখানে কোনো ফ্যাক্টরি বা কারখানা হতো তাহলে অনেক সংসার বেঁচে যেত। 26-এ ফের পরিবর্তন, এবার বাংলায় বিজেপির সরকার। সেই সরকারেরই প্রথম বাজেট 22 জুন। প্রত্যাশা পাহাড় প্রমাণ। বাজেটের আগেই শিল্পের আকাশে আশার আলো, টাটাকে ঘিরে বিনিয়োগের সম্ভাবনা। টাটা বাংলায় ফিরবে, আমরা ফেরাবই, এটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ। আমরা একটা বার্তা দিতে চাই যে পশ্চিমবঙ্গের কোনো শিল্পপতি ব্রাত্য নয়, রাজ্যের স্বার্থ কারোর ব্যক্তিগত ইগোর থেকে বেশি। আমাদের মুখ্যমন্ত্রী এর উপরে কাজ করেছে। 2008 একটা উইথড্র করে আর কি দ্য প্রজেক্ট এবং সেটা সানন্দ গুজরাটে নিয়ে যায় এবং তারপর থেকে আমরা দেখলাম যে সানন্দ গুজরাটে কীভাবে ডেভেলপমেন্টটা হয়েছে। টাটার আশাটা কিন্তু একটা বিরাট একটা ঘটনা এবং টাটার আশাটা, আমি আবার যেটা বলছি, টাটার আশাটা মানে কিন্তু একটা বিরাট একটা চেঞ্জ আনা আমাদের যে আজকে বেঙ্গলের যে ইন্ডাস্ট্রি নিয়ে যে আজকে এত ডিসকাশন চলছে এবং নিউ গভর্নমেন্ট যেরমভাবে ট্রাই করছে, তো আমার মনে হয় এটা একটা বড় একটা স্টেপ যে টাটাকে আনা। টাটা গ্রুপ দেশের অন্যতম বড় শিল্প গোষ্ঠী। নুন থেকে গাড়ি, চা থেকে জুয়েলারি, টাটা গ্রুপের প্রোডাক্টের ছড়াছড়ি। টাটা বিনিয়োগ করলে এগোবে বাংলা, বদলাবে বাংলার শিল্প ভাগ্য। খুশির বিষয়, পশ্চিমবাংলার বিকাশের জন্যে, পশ্চিমবাংলার শিল্পের জন্যে
আমরা যতটা ভাবিত আমার মনে হয় তার থেকে বোধহয় বেশি ভাবিত আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ভারতবর্ষের গৃহমন্ত্রী, ভারতবর্ষের অর্থমন্ত্রী, ভারতবর্ষের রেলমন্ত্রী, ভারতবর্ষের শিল্পমন্ত্রী সহ অন্যান্য যারা রয়েছেন বিভিন্ন ডিপার্টমেন্টের, তারা এই সর্বক্ষেত্রে পশ্চিমবাংলার একটা বিকাশের জন্য কিন্তু তারা চিন্তিত, এবং শুধু তাই নয়, তারা করছেন এবং টাকাও কিন্তু তারা গ্রান্ট করছে। টাটা যদি আবার সিঙ্গুরে ফেরে এবং আবার যদি গাড়ি কারখানা করে, সেটা তো বলা যাবে একটা বৃত্ত সম্পূর্ণ হলো। কারণ টাটা যখন গেছিল, রতন টাটা নিজেই বলেছিলেন যে আপনি তো ট্রিগারটাই টিপে দিলেন। তৃণমূল নেত্রীর সেই সময় সিঙ্গুর আন্দোলন, পরিস্থিতিটা এমন পর্যায়ে চলে গিয়েছিল, নিয়ে যাওয়া হয়েছিল যে রতন টাটা বাধ্য হন সিঙ্গুর ছাড়তে। সেই টাটাই যদি আবার ফিরে আসে, তাহলে অবশ্যই সেক্ষেত্রে এটা একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয়। কারণ যখন রতন টাটা পশ্চিমবঙ্গ ছাড়ে, তাতে পশ্চিমবঙ্গের শিল্প যে ভাবমূর্তি, যে বিজ্ঞাপনটা সারা দেশের কাছে, সারা পৃথিবীর কাছে উঠে এসেছিল, সেটা ভয়ঙ্কর খারাপ। মানে একটাই বার্তা গেছিল, রতন টাটা যেখানে ব্যবসা করতে পারেন না, সেখানে কি করে ব্যবসা করা সম্ভব। এই ভাবমূর্তি, এই শিল্প বিরোধী ভাবমূর্তি যেটা পশ্চিমবঙ্গের নামে তৈরি হয়ে গেছিল, সেটা কিন্তু তৃণমূল আমলে ভাঙা যায়নি। এবং সেইখান থেকেই বিজেপি এখন লড়াই করছে, বিজেপি উদ্যোগী হয়েছে এই বিষয়টাকে শিল্প বিরোধী তকমা যেটা এতদিন পশ্চিমবঙ্গের গায়ে ছিল, সেটাকে শিল্প বন্ধুতে পরিণত করার। সেই জন্য বারবার শ্রমিক ভট্টাচার্য যাচ্ছেন, বারবার বণিক সভায় বার্তা দিচ্ছেন, এবং বিজেপির এই সরকার ডবল ইঞ্জিনের সরকার, এই সরকারের আমলে পশ্চিমবঙ্গে শিল্প আসবেই, এই কথাটা বারবার বিজেপি বোঝানোর চেষ্টা করছে। ফিরুক টাটা, চায় বাংলা, বাংলার নজর বাজেটে। নিউজ 18 বাংলা।